আমি প্রথম দিকে আমি কখনো ভাবিনি যে আমি ফিল্ম লাইনে আসবো বা ফিল্মে অ্যাক্টিং করব। জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে, দাও না দেখা বন্ধু আমারে, দাও না দেখা বন্ধু। সালমান শাহকে মর্গে নেওয়ার পরও বেঁচে ছিল, অতঃপর যা হলো। পোস্টমর্টমের বাহানা করছে, পোস্টমর্টমও তো করে নাই। এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন। আমি প্রথম দিকে আমি কখনো ভাবিনি যে আমি ফিল্ম লাইনে আসবো বা ফিল্মে অ্যাক্টিং করব। জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে, দাও না দেখা বন্ধু আমারে, দাও না দেখা বন্ধু। সালমান শাহকে মর্গে নেওয়ার পরও বেঁচে ছিল, অতঃপর যা হলো। পোস্টমর্টমের বাহানা করছে, পোস্টমর্টমও তো করে নাই। তার কিছু কিছু পার্ট কেটে নিছে যাতে সে আর না বাঁচে। তারা জোর করে ওর বাক্স গাড়ি সহ নিয়ে এফডিসিতে ঢুকাই দিল। কাকে জিজ্ঞেস করে গেল? আমার কি বাড়িঘর ছিল না? আমরা কি রাস্তাঘাটের মানুষ ছিলাম? আমার তো একটা সামাজিক পরিচিতি আছে, আমি একজন রাজনীতিবিদ। সালমান শাহ, যার নাম শুনলেই কেঁপে উঠত হাজারো ভক্তের হৃদয়ের স্পন্দন। প্রয়াত এই মেগা স্টার এর সিনেমা মানেই তার ভক্ত ও অনুরাগীদের মাঝে ছুঁয়ে দিতে হাস্য উজ্জ্বল রোমান্টিক অ্যাকশন ও সামাজিক ও সাংসারিক মিলবন্ধনের দোলা। জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। তার প্রথম সিনেমা ছিল কিয়ামত থেকে কিয়ামত। জুটি বেঁধেছিলেন চিত্রনায়িকা মৌসুমীর সাথে। সিনেমাটি মুক্তি পেয়েছিল 1993 সালে এবং এটি ভারতের একটি হিন্দি সিনেমার কাহিনী থেকে অনুপ্রেরিত। সেই সিনেমাটির নাম ছিল কিয়ামত সে কিয়ামত, যেটি 1988 সালে মুক্তি পায়। হিন্দি ভার্সনে নায়ক নায়িকা ছিলেন আমির খান ও জুহি চাওলা। একসাথে রয়েছে দুজন, এক জোরে বাঁধা দুটি প্রাণ, ছিড়বে না কবু এই বাঁধন, আসলে আসুক। তবে বাংলা ভার্সনে এসে সালমান শাহ ও মৌসুমী ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল তাদের এই সিনেমাটির দ্বারা। তারপরে একের পর এক সালমান শাহ দিতে থাকে বাস্তবমুখী ও সামাজিক রোমান্টিক অ্যাকশনধর্মী হিট সিনেমা। 93 এর কিয়ামত থেকে কিয়ামত আসার পরে তার 6টি হিট সিনেমা তুমি আমার, অন্তরে অন্তরে, সুজন সখী, বিক্ষোভ, স্নেহ, প্রেম যুদ্ধ এবং তার পরের বছর আসে আরো 6টি সিনেমা। শুনবো না কারো কথা যে আর। দেনমোহর, কন্যাদান, স্বপ্নের ঠিকানা, আঞ্জুমান, মহামিলন, আশা, ভালোবাসা এগুলো ছিল 1995 সালের দিকে। কোনো ঝড়ে ভাঙে না তো প্রেমের বাসন, শত মরণ কিছু হাসি। 1996 সালেও আসে আরো 9টি সিনেমা। বিচার হবে, এই ঘর এই সংসার, প্রিয়জন, তোমাকে চাই, স্বপ্নের পৃথিবী, সত্যের মৃত্যু নেই, জীবন সংসার, মায়ের অধিকার, চাওয়া থেকে পাওয়া, যা ছবিগুলোর বেশিরভাগই নায়িকা ছিলেন মৌসুমী ও শাবনূর। তখন একাই চিত্রজগৎ ও রূপালী পর্দায় দাবিয়ে বেড়াচ্ছিল স্বপ্নের এই নায়ক সালমান শাহ। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই। সুপারস্টারের সর্বশেষ সালমান শাহর 1997 সালে 5টি সিনেমা মুক্তি পায়। প্রেম পিয়াসী, স্বপ্নের নায়ক, শুধু তুমি, আনন্দ অশ্রু ও বুকের ভেতর আগুন। সিনেমা শেষ না হতেই হাজারো ভক্তের হৃদয়ে আগুন লেগে যায়, কারণ সালমান শাহ আর নেই। আজ 25 বছর ধরে তার মৃত্যুর রহস্যই রয়ে গেল। 25 বছর পরে এসে চাঞ্চল্যকর তথ্য দিলেন সালমান শাহর মা। পোস্টমর্টমের বাহানা করছে, পোস্টমর্টমও তো করে নাই। তার কিছু কিছু পার্ট কেটে নিছে যাতে সে আর না বাঁচে। তার সাদা যে কাপড়টা দিয়ে তারা পোস্টমর্টম থেকে কড়ারে তুলে নিয়ে আসলো গাড়ি দিয়ে, তারা এফডিসিতে নিয়ে গেল কার পারমিশনে? আমরা তো পারমিশন দেই নাই, আমাদেরকে তো জিজ্ঞেস করে নাই। মৃত্যুর পরেও দমঘরে নাকি সালমান শাহ জীবিত ছিল, তার একজন ভক্ত ছিল। সালমান শাহ তো মরে নাই। তখন অপরদিকে একজন বলল, তাহলে তাড়াতাড়ি সেলাই কর, না হলে তোকে আর আমাকে মেরে ফেলবে। এই মুহূর্ত নাকি সালমান শাহকে বাঁচানো সম্ভব ছিল, কিন্তু পারে নাই কোনো এক কালো শক্তির কারণে, জানালেন সালমান শাহ এর মা।
মর্গে বলছে যে মর্গের কাজ করে যে তার ছেলে একটা ইয়ার ছেলে, ও আবার সালমান শাহর ভক্ত ছিল, ও এসে দেখে বলছে যে সালমান শাহ তো মরে নাই। তখন বলছে তাড়াতাড়ি সেলাই কর, নাইলে আমারও তোর আমার দুইজনের মৃত্যু এরকম হবে। তার মানে তখন ওই মগজটুকু যেটা নিলে মানুষের ফিরবে না সেসব জায়গায় কাটছে, এটা চরলে যেভাবে পোস্টমর্টম করে সেটা করে নাই। তাহলে কি অবশেষে সালমান শাহর মৃত্যুর রহস্য উদ্ঘাটন হবে? বিচার পাবে তার মা এবং তার ভক্তরা। আমার বাচ্চা আমার বাসায় যাবে, কার হুকুমে, কেন তারা নিয়ে গেল এফডিসি তে, এবং এফডিসি তে নিয়ে গোসল করে কাপড় পরে তাড়াহুড়া করে দেশে এনে তাড়াহুড়া খালি পচে যাবে, সিলেট নিতে হবে, গাড়ি তারাই রেডি করলো, সিলেট নিয়ে গেল, দাফনও করাই ফেললো, কেন, কারা, কি জন্য? যাচ্ছে এটা উল্লেখ করেছেন, কিন্তু এরা পোস্টমর্টম যে পোস্টমর্টম তো করে নাই, পোস্টমর্টমের আগে ইসিজি করতে হয়, এক্সরে করতে হয়, কিচ্ছু করে নাই। প্রয়াত সালমান শাহ ছিলেন চৌধুরী বংশের, তার মা ছিল রাজনীতিবিদ, তার একজন ভাইও আছে বংশগত, তার নাম চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। চিত্রজগতে এসে তার নাম হয় সালমান শাহ, এই নামে বেশ খ্যাতি অর্জন করেন এবং জানা যায় তার মৃত্যুর কারণ নাকি তার বউ সামিরা এবং চিত্রজগতের এক প্রযোজক আজিজ মোহাম্মদ বাহাহিয়া এবং ডন। এই হত্যাকাণ্ডের সাথে সন্দেহজনকভাবে জড়িত আছে তারা। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। এই যে আমরা ওদিন আসছিলাম, আমরা একটু ইনকোয়ারির কাজে ওনার বাসায় যাব। এই যে ফ্যানটা দেখছিলাম, যে ফ্যানের যে ছিল ওটা যেটা হোয়াইট কালার ফ্যান সেম ছিল, কিন্তু সেই ফ্যানটা কিনা এটা জানি না। ওই ফ্যান তো সিলেট আছে সালমান শাহ ভবন। রোডে বাড়িতে দেখে বিল্ডিং হয়েছে, আজ শোনা যায় বিল্ডিং সালমান শাহ ছিল নাকি, আমি তো বললাম এই বিল্ডিং সালমান, আমি শোনা কথা মানুষের একটা আগ্রহ আছে যে সালমান শাহ দেখতে আসলে এই বাসায় ছিল, যে সালমান শাহ এই বাসা থাকে না, এই বাসা থাকতে হয় শুনেছি, তাই ছাড়া বলিনি। সালমান শাহ ছিল শুনছি কিন্তু আমি কিছু দেখি নাই বা জানি না। মানে ও 96 সেপ্টেম্বর 6 তারিখে আপনি এই বাসায় ছিলেন, শুনছেন একবার? হ্যাঁ শুনছেন, ধরুন না যে এখানে মারা গেছে শ্বশুর সামিরের বাবা। হ্যাঁ, ও বেচারি মেয়েটা এখানে কান্নাকাটি করতেছিল, মুসলমান ফোন করে তাড়াতাড়ি ওখান থেকে হাজব্যান্ড ওয়াইফ এসে ওরা ওকে নিয়ে গেছে, এইটুকু দেখছি। আমি আসলে 25 বছর 30 বছর ধরে একই কথাই বলে আসছি, আর কিছুই বলতে চাই না। তবে একটা কথা বলতে চাই যে সালমান হি ওয়াজ ওয়ান অফ দ্য পার্ট অফ মাই হার্ট। আমার মানে অর্ধেক হচ্ছে সালমান। আমি সালমানকে আমার মনের মধ্যে, আমার জীবনের মধ্যে, আমার জীবদ্দশায় সালমানকে আমার জীবনের অর্ধেক, ওয়ান অফ দ্য পার্ট অফ মাই সোল বললাম। খুনের আমি আসামি কোনোদিনও ছিলাম না। আমি যে দৃশ্যটা দেখেছিলাম ওটা আমার মানে কোনোভাবে আমি আপনাকে বুঝাতে পারবো না বলেই হয়তো আজকে আমার পাশে কোনো ফ্যান আমি রাখতে চাই না। যে আমাকে অ্যাটাক করবেন বা এত কিছু হবে আমি এত কিছু বুঝতে পারিনি। যা যেখানে আমাকে প্রমাণ করতে হয়েছে সবকিছু আমি প্রমাণ করেছি। খুনের আমি আসামি কোনোদিনও ছিলাম না। আমাকে একটু এই জায়গাটা ক্লিয়ার করতে হবে।